গ্রামে তো সব জায়গায় অভাব দেখা যাচ্ছে। মনে হয় না আর বেশি দিন এই গ্রামে থাকাটা উচিত হবে বাপু। কাজের জন্য তো অন্য জায়গায় যেতেই হবে। রামু কাজের খোঁজে অন্য গ্রামের দিকে বেরিয়ে পড়ল। চলতে চলতে ও চাঁদপুর গ্রামে গিয়ে পৌঁছে গেল। ওখানে ওর থাকার কোনো জায়গা ছিল না, না ছিল কোনো কাজ। চলতে চলতে ও এক বড় ব্যবসায়িক অশোকবাবুর বাড়ি পৌঁছায়। বাবু, আমি রামু পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সবাইকার জমি শুকিয়ে গিয়েছে। কোথাও একটু খাবার জল নেই। আপনার কাছে যদি কোনো কাজ পেতাম আমি, তাহলে আমার অনেক উপকার হতো। আহা গো, মনে হচ্ছে তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার কাছে একটা কাজ তো আছে, কিন্তু মনে হয় না তুমি সেই কাজ করতে পারবে। না না বাবু, আমি কোনো চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন, আমি সেই কাজ পুরো দায়িত্ব ও পরিশ্রমের সাথে করব। আচ্ছা, ঠিক আছে রামু, তাহলে ভালো করে শোনো। আমার 20টা গরু, 20টা মোষ আছে। তোমাকে ওদের ভালো করে দেখাশোনা করতে হবে। এর জন্য আমি তোমাকে মাস শেষে 300 টাকা আর দুবেলা খেতে দেবো। বলো, তুমি কি এই কাজ করতে রাজি আছো? আরে বাবা, 20টা গরু, 20টা মোষ দেখাশোনা তো সহজ কাজ নয়। কিন্তু আমার কাছে তার অন্য কোনো উপায়ও নেই। তারপর বাবু আবার 2 বেলা খেতে দেবে। ঠিক আছে, 2 বেলা তো খেতে পাবো। হ্যাঁ বাবু, আমি এই কাজ করতে রাজি আছি। কিন্তু আমার আরেকটা অনুরোধ আছে আপনার কাছে। হ্যাঁ রামু, বলো, কি অনুরোধ আছে তোমার? বাবু, যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে কি আমি আপনার গরুদের সাথে গোশালায় থাকতে পারি? বাবু, আমি তো এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। অশোকবাবু কিছুক্ষণ ভাবতে থাকেন আর রামুকে ওপর থেকে নিচ অবধি ভালো করে দেখে নেন। ঠিক আছে রামু, তুমি থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ধন্যবাদ বাবু। সেই থেকে রামু গোশালায় থেকে নিজের কাজ করতে থাকে। ও রোজ সকাল সকাল উঠে গরুদের গোবর পরিষ্কার করে ওদের ঠিক সময় মতো খেতে দেয়। প্রত্যেক দিন রামু নিজের কাজ দায়িত্ব ও পরিশ্রমের সাথে করত। অশোকবাবুরও রামুর কাজ পছন্দ হতে লাগলো, কারণ রামু নিজের কাজ পুরো পরিষ্কার করে করত। একদিন অশোকবাবু রামুকে ডেকে বলেন, রামু, আমার তোমার কাজ অনেক পছন্দ হয়েছে। গরু ও মোষের ভালো করে দেখাশোনা করছো তুমি। এই জন্যে আগের তুলনায় দুধ দেওয়া অনেক বেড়ে গেছে। এই জন্য আমি আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে পুরো 500 টাকা করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। কিছুদিন এইভাবেই কেটে যায়। রামু নিজের কাজ অনেক দায়িত্ব আর পরিশ্রমের সাথে করতে থাকে। আস্তে আস্তে রামুর কাছেও কিছু কিছু টাকা জমতে থাকে। সেখান থেকেই রামু নিজের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে নেয়। ওহ, গোশালাতে শুয়ে আমার নাক থেকে গোবরের গন্ধ এখনো যাচ্ছে না। এখন তো আমি একটু আরাম করে শুতে পারবো। সেই থেকে রামু সকাল সকাল কাজ করতে আসতো, কাজ হয়ে গেলে নিজের ঘরে চলে যেত শুতে। কিছু বছর এরম করেই কেটে যায়। রামুর পরিশ্রমের কারণে রামুর কাছে কিছু টাকা জমতে থাকে। একদিন রামু অশোকবাবুকে বলেন, বাবু, গ্রামে চুরির সমস্যা অনেক বেড়ে গেছে। আর
আমার কাছে কিছু টাকা জমা হয়েছে, যা আমি নিজের ঘরে রেখে দিয়েছি। চুরির চিন্তা হচ্ছে। আপনি তো জানেন আমি আপনার কাছে দিনভর কাজ করি, রাতে শুতে যাই ঘরে। এই জন্য টাকা চুরির চিন্তা হয়। আমার ঘর তো ফাঁকাই পড়ে থাকে। হ্যাঁ রামু, তুমি ঠিকই বলেছ। আজকাল গ্রামের চারিদিকে চুরি হচ্ছে। আর দিনভর তো তুমি আমার এখানেই কাজ করো, তোমার ঘর তো ফাঁকাই পড়ে থাকে, তাই তোমার ঘরে চুরি হওয়ার সম্ভাবনাটা আছে। অশোকবাবু কিছুক্ষণ চিন্তা করে আর রামুকে বলেন, দেখো রামু, এই সময় তো গ্রামে একটা জায়গায় আছে যেখানে তুমি তোমার টাকা সুরক্ষিত রাখতে পারবে, আর সেটা হলো জমিদারের ঘর। কি, জমিদারের ঘর? হ্যাঁ রামু, এই গ্রামে জমিদার অনেক সৎ মানুষ আর দয়ালু। এর আমি কিছু মানুষের মুখে শুনেছি। আর ওনার ঘরে অনেক পাহারাদার আছে, তাই চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম। তুমি তোমার টাকা ওনার কাছে রাখতে পারো। আচ্ছা বাবু, আজই আমি জমিদারের বাড়ি যাব আমার সমস্যার কথা জানাতে। রামু জমিদার বাড়ি যায় নিজের সমস্যার কথা তাকে জানাতে। আমি রামু, অশোক বাবুর বাড়িতে কাজ করি। আচ্ছা রামু, বলো তোমার কি দরকার আছে আমার কাছে? ধর্মশাই, আমি অশোক বাবুর বাড়িতে অনেক দিন ধরে কাজ করি আর কিছু টাকাও জমেছি, কিন্তু আমার সমস্যা হলো গ্রামে অনেক চুরি হচ্ছে এখন, তাই নিজের টাকা ঘরে রাখতে ভয় করছে বড়। আচ্ছা, কত টাকা জমেছ তুমি? জমিদার মশাই, আমার কাছে এই 7,000 টাকা মতো আছে। বাহ, এ তো অনেক ভালো কথা। আমি আপনার সততার কথা লোকের মুখে অনেক শুনেছি, ওই জন্যই আপনার কাছে আমার সঞ্চয় কিছু সময়ের জন্য রাখতে এসেছি। হ্যাঁ রামু, তুমি ঠিক শুনেছ, তোমার সঞ্চয় আমার কাছে একদম সুরক্ষিত থাকবে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। রামু নিজের টাকার থলি জমিদারকে দিয়ে তারপর বাড়ি চলে এলো। হ্যাঁ রামু, তোমার টাকা তো আমার হাতেই ভালো মানায়। এইভাবেই রামু অশোকবাবুর বাড়িতে কাজ করতে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। অনেক সময় হয়ে গেল অশোকবাবুর বাড়িতে কাজ করতে করতে। বাবু তো অনেক ভালো মানুষ, কিন্তু মনে করছি নিজে কিছু জমি কিনে সেই জমিতেই পরিশ্রম করব, তাহলেই আমি বড় মানুষ হতে পারবো। এখন আমার কাছে যা টাকা আছে আর জমিদার মশাইকে যে টাকা রাখতে দিয়েছিলাম ওই টাকা একসাথে মিলিয়ে কিছু জমি আমি কিনে নেব। আজই আমি যাব জমিদারের কাছে নিজের পয়সা চাইতে। এই ভেবে রামু জমিদারের বাড়ি চলে গেল। জমিদার মশাই, আমি নিজের টাকা নিতে এসেছি। আপনার কাছে আমি 7,000 টাকা রাখতে দিয়েছিলাম। আরে মশাই, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। কে আপনি? আপনি আমাকে চিনতে পারলেন না? আমি রামু, অশোক বাবুর বাড়িতে কাজ করি। কয়েক বছর আগে আমি আপনার কাছে আমার টাকা রেখে গেছিলাম, কিছু মনে পড়ছে? আরে বাবা, কত লোক আসে যায়
আমার কাছে টাকা রাখার জন্য। সবারই সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনার কাছে কি কোনো কাগজ আছে? কারণ আমি সবার সাথে কাগজে কলমে ব্যবহার করি। কে কত টাকা দিল, আর কত টাকা হলো, সবকিছু আমার কাগজে হিসেব থাকে। জমিদার মশাই, এটা আপনি কি বলছেন? আপনার সততা দেখি আমি আপনার কাছে টাকা রাখতে দিয়েছিলাম, আর এখন আপনি এরম কথা বলছেন? দয়া করে আমার টাকা আমাকে দিয়ে দিন। হ্যাঁ রাম্মু, আমি সততার সাথেই কাজ করি। এই জন্যই তো আমি তোমার কাছে ডকুমেন্ট চাইছি। কিন্তু বাবু, আপনি তো আমাকে কোনো কাগজ দেননি। দয়া করে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন। এরমটা আমার সাথে করবেন না। বুঝতে পেরেছি, তুমি আমার নাম খারাপ করার জন্য এই রামটা করছো। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আমার নাম খারাপ করা? মশাই রামুর কথা অস্বীকার করে রামুকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মারের কারণে রামু বিছানা থেকে উঠতে পারে না, অশোকবাবুর বাড়িতেও কাজে যেতে পারে না। এদিকে অশোকবাবুও চিন্তায় পড়ে রামু কাজে আসে না বলে। তারপর অশোকবাবু নিজেই রামুর ঘরে গিয়ে দেখে। রামু, তুমি এখন শুয়ে আছো কেন? তোমার কি শরীরটা খারাপ? রামু অশোকবাবুকে সব কথা বলতে লাগলো। ছি ছি ছি, আমি তো জমিদার মশাইকে ভালো মানুষ মনে করতাম, উনি এত খারাপ মানুষ? রামু, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। না না বাবু, আপনি আমার ভালোর জন্যই বলেছিলেন। আপনি কি করে বুঝবেন জমিদার মশাইয়ের মনে মনে এরকম? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আমি তোমার টাকা ঠিক ফিরে আনবো, তুমি কোনো চিন্তা করো না। অশোকবাবু রামুর টাকা উদ্ধার করার জন্য ছল করে জমিদার মশাইয়ের বাড়ি যান। আরে, এই যে অশোক বাবু, কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে এসেছেন। না না, আপনি আমাকে এইসব বলে লজ্জা দেবেন না। আসলে আমি আপনার কাছে একটা দরকারে এসেছি। আমি কাজের জন্য কদিন বাইরে যাব। আমার কাছে 6 লাখ টাকা আছে। চারিদিকে যা চুরি হচ্ছে, এত টাকা আমি বাড়িতে রেখে যাওয়ার সাহস করছি না। আপনার কাছে রেখে গেলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি আপনার টাকা একবারে সুরক্ষিতভাবে রেখে দেব। এ কি, এই রামু বজ্জাতটা আবার এদিকে আসছে কেন? না, অশোকবাবুর কাছে প্রকাশ করলে হবে না। রামুর টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, তাহলেই তো বড় টাকাটা হাতাতে পারবো। রামু, এসো এসো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমায় সেদিন ঠিক চিনতে পারিনি। আমি লোক পাঠাতাম তোমার কাছে। আয় নাও তোমার টাকা। বাবু বাবু, আপনি যে কাজের জন্য বাইরে যাবেন বলছিলেন, এইসব লোকেরা আপনার বাড়িতে এসেছে। আপনি চলুন। জমিদার মশাই, তোমাকে আর বাইরে যেতে হলো না, আপনাকেও আর কষ্ট করে আমার টাকা সামনে রাখতে হলো না। আমি তাহলে আসি। আবার যখন কাজের জন্য বাইরে যাব, আপনার কাছে আমার টাকা রেখে দেবো। কেমন? আসছি।